সভ্যতার শুরু থেকে মানুষের শিল্পচর্চার অন্যতম মাধ্যম হিসেবে গণ্য হয়েছে ভাস্কর্য। রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তি, চরিত্র স্থান পেয়েছে ভাস্কর্য শিল্পে। শুধু মানুষ না, বিভিন্ন দেশ ও জনপদের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রাণী, চরিত্র, অনুভূতি এবং উপলব্ধিও প্রকাশিত হয় ভাস্কর্যে। প্রাচীনকাল থেকে বাংলাদেশেও ভাস্কর্য শিল্পের চর্চা চলছে। বাংলাদেশের পাখি, ফুল, ইতিহাস, ঐতিহ্যের স্মারক ভাস্কর্য আমাদের শিল্পকলাকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের সাথে সাথে আমাদের সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, অসাম্প্রদায়িক ভাবনা এবং অগ্রসর শিল্প চেতনার অনুপম প্রকাশ ঘটেছে বিভিন্ন ভাস্কর্যে। উগ্র সাম্প্রদায়িক ভাবনায় আচ্ছন্ন কিছু ব্যক্তি ও গোষ্ঠী শিল্পের এই অপরূপ সম্ভারকে বিনষ্ট করার পায়তারা করছে। তারা বলছে ভাস্কর্য হারাম। যারা ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তারা মুক্তিযোদ্ধাদের বিধর্মী এবং কাফের আখ্যা দিয়েছিল। মানুষের চন্দ্র বিজয়কে আখ্যা দিয়েছিল ইসলাম বিরোধী কল্পকাহিনী। এরা সেই অপশক্তি যারা টেলিভিশন দেখাকে হারাম ঘোষণা করেছিল এবং ভাস্কর্যের মতো একসময় ছবি, মাইক এবং ইংরেজি শিক্ষাকেও হারাম বলেছিল। একসময় পাসপোর্টের জন্য ছবি তোলাকেও হারাম বলেছিল। অথচ পৃথিবীর অন্যান্য দেশ সহ মুসলিম অধ্যুষিত সব দেশেই রয়েছে ভাস্কর্য। সেসব দেশের বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রপ্রধান, জাতীয় নেতা, কবি, শিল্পী সহ বিভিন্ন চরিত্র স্থান পেয়েছে তাদের ভাস্কর্যে। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছি আগের থেকে দেশে ভাস্কর্য নির্মাণ হয়েছে, কিন্তু এই ভাস্কর্য নির্মাণ হয়েছে ইতিপূর্বে কেউ এটা ভেঙে ফেলার কথাও বলেনি অথবা নির্মাণকালীন সময়ে কেউ বাধাগ্রস্ত করেনি। ধর্মের পাশাপাশি প্রত্যেকটা জাতিরই নিজস্ব কিছু কালচার আছে, থাকে। আরবদের অ্যারাবিয়ান কিছু কালচার আছে। বাঙালি হিসাবে আমাদেরও জাতিগত কিছু সংস্কৃতি আছে। সেই জায়গা থেকে আমি বলবো যে ধর্ম আমরা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার অসাম্প্রদায়িক যে নীতি আছে সেই নীতিতে আমরা ধর্মকে পালন করব। ধর্ম দিয়ে আমরা জাতিসত্তাকে বাধাগ্রস্ত করব না, ধর্ম দিয়ে আমরা ফিতনা ফাসাদ তৈরি করব না, ধর্ম দিয়ে আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেই দিকটাতে আমরা খেয়াল রাখতে হবে। ইসলামের পুণ্যভূমি সৌদি আরবে দেখা যায় বিভিন্ন প্রাণী, মানুষের অবয়ব ও দেহ কাঠামোর ভাস্কর্য। ইসলামী বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামিক রিপাবলিক অব ইরানে রয়েছে সেদেশের বিশিষ্ট ব্যক্তি, শিল্পী ও কবিদের ভাস্কর্য। এমনকি ইরানের বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির ভাস্কর্যও আছে সেখানে। ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের বিভিন্ন স্থানে রয়েছে ভাস্কর্য। সেদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং জাতীয় কবি ইকবালের ভাস্কর্য রয়েছে পাকিস্তানের নানা প্রান্তে। তুরস্কের বিভিন্ন শহরে অন্যান্য ভাস্কর্যের সাথে দৃশ্যমান হয় আধুনিক তুরস্কের জনক কামাল পাশার ভাস্কর্য। সংযুক্ত আরব আমিরাত, কাজাকিস্তান, মালয়েশিয়া, মিশর এবং জর্ডানের ভাস্কর্য অন্যতম আকর্ষণ। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ইন্দোনেশিয়ায়। সেদেশের আনাচে কানাচে দেখা যায় বিভিন্ন ব্যক্তি, চরিত্র, প্রাণী এবং ভাবনার ভাস্কর্য শিল্প। বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার এরকম ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরছে তাদের আয়োজনের বহুমাত্রিকতা। ভাস্কর্য প্রণয় ও প্রণতি নিবেদনের উদ্দেশ্যে তৈরি হয় না। ভাস্কর্য হচ্ছে অতি পুরাতন এক শিল্প মাধ্যম, যার মাধ্যমে ত্রিমাত্রিক ব্যঞ্জনায় উপস্থাপিত হয় ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, আন্দোলন, শিল্প ও সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট মানুষ, চরিত্র, প্রাণী, বৃক্ষলতা, পশু এবং পাখি সহ অনেক কিছু। যারা বাংলাদেশে শিল্পের এই চিরায়ত মাধ্যমকে ধ্বংস করতে চায় তাদের দুরভিসন্ধি হল বাঙালির হাজারো বছরের সম্প্রীতির ঘরে আগুন দেয়া। এ দানবদের রুখতে হবে আবারও।